হাই ফ্রেন্ডস, আজকে আমাদের আলোচনার বিষয় হলো টেন্স, কাল। ইংরেজি শিখতে হলে টেন্স আমাদের জানতেই হবে, তাই খুব মন দিয়ে এই টেন্সটি শিখতে হবে, নাহলে ইংরেজি শিক্ষা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাই আজকে এসো আমরা টেন্সটা শিখে ফেলি খুব সহজে চার্টের মাধ্যমে। আমরা এখানে নেব লার্ন, মানে শেখা, এই ভাবটা নিয়ে টেন্সের রূপগুলো আমরা দেখব কি হয়। লার্ন থেকে লার্নড, থার্ড ফর্মও লার্নড হয়। আর একটা আমাদের লাগবে লার্নিং, LEARNING যোগ করে যে ভার্বের ফর্মটা হয়। এবার আসো আমরা দেখে নিই কীভাবে আমরা শিখতে পারি খুব সহজেই আমরা টেন্সটা আজকে শিখে ফেলব। তোমাদের দুটো জিনিস খুবই দরকার, পেশেন্স দরকার আর প্র্যাকটিস দরকার। এই দুটো হলেই তোমরা কিন্তু ইংরেজি খুব সহজেই শিখতে পারবে। এসে তাহলে দেখে নেওয়া যাক। টেন্স তিন প্রকার হয়: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই প্রত্যেকটার আবার চারটে করে ভাগ হয়: ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রসঙ্গত বলে রাখি, টেস্ট ও ফাইনালের আগে ইংরেজি সহ বিভিন্ন বিষয়ের ওপর নোটস ও সাজেশন দেওয়া হবে, তাই খুব সহজেই কম সময়ের মধ্যে ভালো রেজাল্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটা ভাগই আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু ধৈর্য ধরে শুনলেই সবটাই বুঝতে পারবে। প্রেজেন্টে আসি ফর্মে, দেখো আই লার্ন মানে আমি শিখি। আমি শিখি, এটা একটা প্র্যাকটিস বোঝাচ্ছে, আমি শিখি। এটা পাস্ট টেন্সে কি হয়ে যাবে? আই লার্নড, এইটা বসবে পাস্ট টেন্সে। আই লার্নড, আমি শিখেছিলাম, আগে ঘটনাটা ঘটে গেছে, আমি শিখেছিলাম। ফিউচারে আই শ্যাল লার্ন, আমি শিখব। আই শ্যাল লার্ন, আই এর পরে শ্যাল বসে। আই শ্যাল লার্ন, আমি শিখব, ভবিষ্যতে শিখব, ফিউচার। এখানে ইনডেফিনিটের ক্ষেত্রে এই তিনটে রূপ আছে: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে লার্নড আর হলো কি শ্যাল লার্ন। এখানে কিন্তু লার্নড হবে না, শ্যাল লার্ন, এই লার্নটাই এখানে থাকবে, শুধু এখানে শ্যাল হবে। এবার আসবো কি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি কি রূপগুলো হয় দেখো। আই, এবার এটা যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী অ্যাম, ইজ, আর হবে। এখানে আই এর পরে অ্যাম হয়, তাই এখানে অ্যাম হলো। এখানে হি থাকতো তাহলে হতো কি হতো? ইজ হতো। হি হলে ইজ হবে, ইউ থাকলে আর হবে, তাহলে এখানে আই হয়েছে অ্যাম। আই অ্যাম, এটা আবার পরে আমি একটা বিশেষ চার্টে আমি ডিটেলসে এটা আলোচনা করছি, আগে সিম্পলি এটা আগে শিখে নাও, তারপরে এর ডিটেলে যাচ্ছি। আই অ্যাম লার্নিং, আমি শিখছি। কন্টিনিউয়াস টেন্স, আমি শিখছি মানে এখন শিখছি, আমি শিখছি। আই ওয়াজ লার্নিং, এই অ্যামটা হয়ে যাবে কি ওয়াজ, এই লার্নিং একই থাকবে। আমি শিখছিলাম বা শিখিতেছিলাম। আই শ্যাল বি লার্নিং, এখানে শ্যাল বি হবে। আমি শিখতে থাকবো। তারপরে আসছে কি পারফেক্ট টেন্সে আই হ্যাভ লার্নড। এখানে দুটো ফর্ম আছে, হ্যাভ আর হ্যাজ। আইয়ের ক্ষেত্রে হ্যাভ হয়েছে, হি হলে হ্যাজ হবে, এটা পরে আসবো, ডিটেলে আসবো। আমি শিখেছি, তাহলে এখানে দেখো একটা জিনিস, আমি শিখেছি মানে শেখা কাজটা তো হয়ে গেছে, কিন্তু এটা নিয়ার পাস্ট, মানে খুব শীঘ্রই, এই মাত্র শিখেছি। শেখা কাজটা খুব আগেই, মানে কিছু সময়, খুব আগে নয়, মানে কিছুক্ষণ আগে আমি শিখেছি, এই সবেমাত্র শিখেছি। আমি শিখেছিলাম আর শিখেছি, এই দুটো দেখো এটা কিন্তু খুবই কাছাকাছি। শিখেছিলাম মানে কাজটা হয়ে গেছে, এটা ভালো করে বুঝে নাও। আর শিখেছি, সে কাজটাও হয়ে গেছে, কিন্তু এটার মধ্যে পার্থক্যটা কি না, এটা হচ্ছে পারফেক্ট আর এটা হচ্ছে পাস্ট। পারফেক্ট আর পাস্ট, শিখেছিলাম মানে অনেক আগে শিখেছিলাম, আর এটা সবেমাত্র শিখেছি, সবেমাত্র, এই জন্য একে বলা যেতে পারে নিয়ার পাস্ট, সবেমাত্র শিখেছি। এবার কি আছে পাস্ট টেন্সে কি হবে? তাহলে পারফেক্ট পাস্টের কি হবে না, আই হ্যাড লার্নড, এটা বিফোর ইউ কাম, তুমি আসার আগে আমি শিখেছিলাম। এটা দুটো কাজ,
আই হ্যাড লার্নড, আমি শিখেছিলাম। এখানেও আছে আমি শিখছিলাম আর আমি শিখেছিলাম তুমি আসার আগে। আই হ্যাড লার্নড বিফোর ইউ কাম। তাহলে কেম, এখানে কি হলো হ্যাভ আর এখানে আছে হ্যাড, এইটা চেঞ্জ হবে আর দুটো একই থাকবে। এখানে কি হবে পারফেক্টের ক্ষেত্রে কি হবে আই শ্যাল হ্যাভ লার্নড, আই শ্যাল হ্যাভ, এখানে শ্যালটা যোগ হয়ে যাবে, লার্নড বিফোর ইউ কাম, প্রত্যেকটাতেই কিন্তু সেই হবে বিফোর ইউ কাম। বিফোর এখানে কিন্তু খেয়াল করবে এটা বিফোর ইউ কেম আর এটা হচ্ছে বিফোর ইউ কাম। তুমি আসার আগে আমি শিখতে থাকবো, তুমি আসার আগে আমি শিখতে থাকবো। এটি একটি পারিবারিক চ্যানেল, শিক্ষা শাস্ত্রসহ জীবনে প্রয়োজনীয় নানা ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অল বাটনটি প্রেস করে আপডেট থাকুন। এবার পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মটা কী হবে আই হ্যাভ বিন লার্নিং ফর 2 hours, আমি শিখছি, এখানে শিখছি আর এখানে দেখো কন্টিনিউয়াসের ক্ষেত্রেও কিন্তু শিখছি, একই জিনিস একই জিনিস, এখানেও শিখছি এখানেও শিখছি, কিন্তু ডিফারেন্সটা কি কখন হবে কন্টিনিউয়াস আর কখন হবে পারফেক্ট কন্টিনিউয়াস, না এখানে যখন সময় একটা বোঝাবে, ডিউরেশন বোঝাবে, একদিন ধরে, দুদিন ধরে, 2 ঘন্টা ধরে, 1 সপ্তাহ ধরে, 1 মাস ধরে, তখন কি হবে পারফেক্ট কন্টিনিউয়াস। এবার কি হবে পাস্টের ক্ষেত্রে কি হবে হ্যাভটা শুধু হ্যাড হয়ে যাবে আর সব কিছুই একই থাকবে, এটাও সেই একই সময় ধরে হবে। তারপরে ফিউচারের ক্ষেত্রে কি হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আই শ্যাল হ্যাভ বিন, এখানে লার্নিং একই, এখানে শ্যালটা হয়ে যাবে আর সব কিছুই একই থাকবে, এখানেও সেই একই থাকবে। এটা কি সেই সময় ধরে ডিউরেশন একটা থাকবে, সময় উল্লেখ করা থাকবে। তাহলে এবার বোঝা গেল, এটা তোমরা ছক করে তোমরা রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের খুবই সুবিধা হবে। এবার আসছি আমরা এর একটু ডিটেলে, এটা তো তোমরা মোটামুটি একটা জেনে নিলে কোথায় কি হয়, তার আরেকটু ডিটেলে যদি তোমরা শিখে নিতে পারো তাহলে খুব ভালো হয়। চলো তাহলে দেখা যাক। এইবার দেখো পার্সন অনুযায়ী করেছি, এখানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে দেখো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি হবে সিঙ্গুলার আর প্লুরাল এ দুটো ভাগ করে, আই গো, উই গো। সেকেন্ড ক্ষেত্রে কি হবে ইউ গো, ইউ গো। থার্ড পার্সনে কি হবে হি, ইজ, ইট, এগুলো হচ্ছে থার্ড পার্সন। এখানে কি হয়ে যাবে গোটা হয়ে যাবে গোজ, কখন হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর এটা সিঙ্গুলার নাম্বার থাকতে হবে, একজন বোঝালে, এখানে বহুজন বোঝালে কিন্তু হবে না গোজ, সিঙ্গুলার নাম্বার হতে হবে আর প্রেজেন্ট টেন্স হতে হবে, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। তাহলে হি, সি, ইট গোজ, কিন্তু প্লুরালের ক্ষেত্রে কি হয়ে যাবে দে গো, এখানে কিন্তু গোজ হবে না, শুধু সিঙ্গুলারের ক্ষেত্রে হবে। এবার কি হবে পাস্ট ইন টেন্সের ক্ষেত্রে কি হবে ইনডেফিনিট, আই ওয়েন্ট, উই ওয়েন্ট, ইউ ওয়েন্ট, ইউ ওয়েন্ট, হি, সি, ইট ওয়েন্ট, দে ওয়েন্ট। ফিউচারের ক্ষেত্রে কি হবে আই শ্যাল গো, উই শ্যাল গো, ইউ উইল গো, ইউ উইল গো, হি, সি, ইট উইল গো, দে উইল গো। তাহলে এখানে কোথায় হলো আই শ্যাল, এখানেই শুধু শ্যাল হলো। এবারের ফার্স্ট পার্সনের বেলায় কী হবে এখানে আই অ্যাম গোয়িং, কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে আই অ্যাম গোয়িং, উই আর গোয়িং, ইউ আর গোয়িং, ইউ আর গোয়িং, হি, সি, ইট ইজ গোয়িং, দে আর গোয়িং। এখানে কী হবে আই ওয়াজ গোয়িং, উই ওয়ার গোয়িং, ইউ ওয়ার গোয়িং, ইউ ওয়ার গোয়িং, হি, সি, ইট ওয়াজ গোয়িং, দে ওয়ার গোয়িং। কীভাবে চেঞ্জ হচ্ছে একটু দেখে নাও, এটা চার্ট বানিয়ে ফেলবে তোমরা। আই শ্যাল বি গোয়িং, ইউ শ্যাল বি গোয়িং, ইউ উইল বি গোয়িং, ইউ উইল বি গোয়িং, হি, সি, ইট উইল বি গোয়িং, দে উইল বি গোয়িং। এবার কি আসছে পারফেক্টের বেলায় কি হবে দেখো আই হ্যাভ গান, উই হ্যাভ গান, এখানে থার্ড ফর্মটা বসবে গো, ওয়েন্ট, গান, ইউ হ্যাভ গান, ইউ হ্যাভ গন, হি, সি, ইট হ্যাজ গন, দে হ্যাভ গন। এখানে কি হয়ে যাবে হ্যাভটা হ্যাড হয়ে যাবে আই হ্যাড গান, ইউ হ্যাড গান, ইউ হ্যাড গান, ইউ হ্যাড গান, হি, সি, ইট হ্যাড গান, দে হ্যাড গান। এবার কি হবে আই শ্যাল হ্যাভ গান, উই শ্যাল হ্যাভ গন,
ইউ উইল হ্যাভ গন, ইউ উইল হ্যাভ গন। এটা উইল, এখানে উইল কোথায় হবে আর হে হবে, দেখো এখানে ইউ উইল হ্যাভ গন, দে উইল হ্যাভ গন। এখানে কিন্তু দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু হ্যাভ হলো, হ্যাজ হলো না, কিন্তু খেয়াল রাখবে এটা। প্রসঙ্গত বলে রাখি, টেস্ট ও ফাইনালের আগে ইংরেজি সহ বিভিন্ন বিষয়ের ওপর নোটস ও সাজেশন দেওয়া হবে, তাই খুব সহজেই কম সময়ের মধ্যে ভালো রেজাল্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখানে কি হলো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হলো, আই হ্যাভ বিন গোয়িং, ইউ হ্যাভ বিন গোয়িং, ইউ হ্যাভ বিন গোয়িং, ইউ হ্যাভ বিন গোয়িং, হি সি ইট হ্যাজ বিন গোয়িং, দে হ্যাভ বিন গোয়িং, আই হ্যাড বিন গোয়িং, উই হ্যাড বিন গোয়িং, ইউ হ্যাড বিন গোয়িং, ইউ হ্যাড বিন গোয়িং, হি সি ইট হ্যাড বিন গোয়িং, দে হ্যাড বিন গোয়িং, I shall have been going, we shall have been going, you will going, he she it will have been going, they will have been going। এই হলো তোমাদের চার্ট। এইটা যদি এইভাবে তোমরা করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই টেন্সটা তোমাদের আয়ত্তের মধ্যে থাকবে। আজ তাহলে এই পর্যন্ত। থ্যাংক ইউ।